কাল পবিত্র ঈদ উল ফিতর শেষ মুহূর্তে ঘরে ফিরছে মানুষ। আরো জানাতে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আমাদেরকে জানাবেন আজকের ট্রেনের সময়সূচি ঠিক আছে কিনা আর যাত্রী কেমন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কাকুলি, যদি প্রথমে বলি যে এখন যে ট্রেনটি ছাড়ছে দেখছেন, এটি হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। এটি সকাল 7টায় ছাড়ার কথা ছিল। এটি চট্টগ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। ঠিক 7টা 1 মিনিটে কিন্তু এই ট্রেনটি এখান থেকে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। আর আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আর এই যে দেখছেন ট্রেনটি ছেড়েছে, এখন কিন্তু বলা যায় যে এই ট্রেনে প্রায় 1200-র মতো সিট রয়েছে। তবে ট্রেনে যারা কর্মরত আছেন তারা বলেছেন কি এই ট্রেনে আসলে পর্যাপ্ত পরিমাণ সিট বিক্রি হয়নি। বলা যায় 100 থেকে 200-র মতো সিট এখন পর্যন্ত বিক্রি হয়েছে। যেহেতু গতকালকে রাতেই সিদ্ধান্ত হয়েছে যে আজকে ঢাকা থেকে আবারও ট্রেন ছেড়ে যাবে, কারণ আজকে অনেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবেও ধরে রেখেছিল। সে কারণে কিন্তু গতকালকে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে গিয়েছে তার নিজ গন্তব্যে। সেই হিসাবে বলা যায় আজকে যাত্রী খরায় আছে ট্রেনগুলো, এবং অন্যান্য যারা আছে বাস থেকে শুরু করে সবাই কিন্তু বলা যায় আজকে তেমন একটা যাত্রী তারা পাচ্ছে না। ট্রেনে যখন এই অবস্থা, কারণ ট্রেনে সাধারণত কখনো সিট পাওয়া যায় না, টিকিট তো পাওয়াই যায় না। সেক্ষেত্রে আজকে কিন্তু 50% টিকিট অনলাইনে আর 50% টিকিট কিন্তু এখানে সরাসরি এসে মানুষ সংগ্রহ করতে পারছে। আর এর আগে আজকে সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেটি আসলে ছেড়ে গিয়েছে 6টা 45 মিনিটে। সেটির শিডিউল একটু দেরি হলো। বাকি ট্রেন যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিক সময়ে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছে। আর এখানে যাত্রীদের কোনো ভোগান্তি ইতিমধ্যে নেই, কারণ যাত্রীরা যারা আসছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই স্টেশনে এসে টিকিট নিতেও পারছেন। আজকে টিকিট নেওয়ার পরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ঠিক সময়ে কিন্তু আজকে এখান থেকে বাকি ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। শুধু শুরুতে যেটি 6টার ধূমকেতু এক্সপ্রেস ছিল আমাদের জানা মতে, আমরা এখানে স্টেশনে এসেও দেখেছি যে ওই ট্রেনটি দেরি করে ছেড়েছিল। আর যাত্রী সাধারণের কথা যদি বলে রাখি, তারা আজকে এখানে আমরা স্টেশনে এসে দেখেছি অনেকে স্টেশন থেকেই টিকিট সংগ্রহ করছেন। টিকিট সংগ্রহ করেই কিন্তু তারা ট্রেনে উঠছেন। যেহেতু যাত্রী সংকট, তো তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সোনার বাংলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটু আগে, সেটি কিন্তু কোনো দেরি করা ছাড়া, কোনো ধরনের বিলম্ব করা ছাড়া যাত্রীর জন্য অপেক্ষাও করেনি, সেটি কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে গিয়েছে। আর এই ট্রেনটি আছে, এটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে, সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলে রাখি, যাত্রীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা রেলওয়ে স্টেশন ঘিরে বেশ কিছু কমলাপুরে পুলিশ, র্যাব থেকে শুরু করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে তাদের কন্ট্রোল রুম খুলেছেন। সেখান থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কাকলে, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আকাশ, আপনাকে ধন্যবাদ। আকাশের কাছে আমরা কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ খবর জানছিলাম। এখন আমরা সড়ক পথের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হবে অপু ওহাব। অপু, আপনার ওখানে পরিস্থিতি কেমন দেখছেন? যানজট আছে কিনা, যাত্রীর ভোগান্তি কেমন, জানাবেন আমাদের। ধন্যবাদ কাকলি। সাভারে কিন্তু একদমই ভিন্ন চিত্র, যানজট নেই, কোনো প্রকার চাপ নেই, যাত্রীদেরও চাপ নেই। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনি একটু অবস্থাটা দেখলে বুঝবেন যে সড়কের অবস্থাটি যে একদমই কিন্তু নীরবতা, একদমই চাপ নেই, কোনো প্রকার যাত্রীরও যে একদম আনাগোনা সেটিও নেই। তবে অনেকেই কিন্তু বের হয়েছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যাবেন না, কিন্তু যেহেতু একদিন বোনাস পেয়েছেন নির্বিঘ্নে যেতে পারবেন, এই জন্য কিন্তু সকালেই বের হয়ে আসছেন পরিবার পরিজন নিয়ে তারা যাচ্ছেন। শুধু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক নয়, ঢাকা আরিচা মহাসড়ক, আবদুল্লাপুর বাইপাইল মহাসড়ক, 3টি মহাসড়কই একই অবস্থা। এবং বাস স্ট্যান্ডগুলোর কথা যদি বলি, বাইপাইল বাস স্ট্যান্ড, এই পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এবং নবীনগর বাস স্ট্যান্ড, 3টি বাস স্ট্যান্ডে আমি দেখেছি যে যাত্রীদের তেমন কোনো চাপ নেই বললেই চলে, কোনো প্রকার চাপই নেই। 2-1 যাত্রী যারা আসছেন তারা কিন্তু পরিবহন সংকটে ভুগতেছেন এবং তারা অপেক্ষা করতে হচ্ছে, কারণ তাদের যে নির্ধারিত গন্তব্য সেই গন্তব্যের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস নেই, কারণ যাত্রী না থাকলে তো বাস থাকারই কথা নয়। তো এই জন্য তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে যেহেতু একটি দিন পুরো রয়েছেন, এই জন্য কিন্তু তারা বিকল্প বাসের ব্যবস্থা করছেন, পরিবহন শ্রমিকরা বা মালিকরা তারা ব্যবস্থা করে তারা বলছেন যে কোনো যে জায়গাতেই যাক তারা যেতে পারবেন, সমস্যা হবে না।
কাকলি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।